হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দিয়াবাড়ি যাচ্ছি। গাইস সামনে একটা থুম বলবো না, ব্লু কালার পাঞ্জাবি পরা থুম ধরে কে জানি থুম্বা বলতো মালিয়া নাকি নাবুর নাম দিয়েছিল থুম্বা। হ্যালো গাইস, আমরা এখন দিয়াবাড়ি যাচ্ছি। এটা এক ধরনের মজার জিনিস। কই নিয়ে আসছে সবাই মিলে ঘোরার একটা মজাই আলাদা, অন্যরকম। আমরা এখন দিয়াবাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখানে যাওয়া চলাফেরার জন্য রাস্তার পরিবেশটা কত সুন্দর। এখন তোমার লোকজন নাই, গাড়ি ঘোড়া নাই। আজকের ঘোরাটাই মজার হচ্ছে, কারণ জ্যাম কম। হ্যাঁ, জ্যাম কম, তো এই জন্যই তো ঘুরতে মজা লাগতেছে, বা দেখতেও সুন্দর লাগে। জ্যাম কম কি ব্রিজের উপর জ্যাম থাকে? ও এখানে গাড়ি কি করে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা একটু দিয়াবাড়ি কাশফুল বনে ঘুরতে আসলাম। মেয়ের ভার্সিটি বন্ধ, তাই ছুটিতে একটু দিয়াবাড়ি ঘুরতে আসলাম। আল্লাহ পাকের কি অশেষ সৌন্দর্যের সৃষ্টি, আসলে যা আমরা চোখে না দেখলে অনুভব করতে পারবো না। এখানে এসে আসলেই এত ভালো লাগছে যে বলার মতো না। সকালে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তার মাঝে মাঝে পানি জমে আছে। আমরা অনেক দূর ঘুরে এসেছি, তারপরও আমাদের কাশবনে হাঁটতে ভালো লাগছে। খুব ভালো লাগছে এখানে এসে। অপরূপ সৌন্দর্য কাশফুলের, যা সবার মনকে আসলে ভালো করে দেয়, মুগ্ধ করে দেয়। আপনারাও যারা আসতে চান এখানে এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। দুই রাস্তার মাঝখানে সমস্যা জঙ্গল আছে।
মেয়ের ভার্সিটি বন্ধ, তাই দিয়াবাড়ি ঘুরতে আসলাম। এখানে কাশবনটা অনেক সুন্দর। আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন এর অপরূপ সৌন্দর্য। আল্লাহ পাকের অশেষ নিয়ামত। প্রাকৃতিক দৃশ্য দেখে যা চোখের নেশা কাটে না। খুবই সুন্দর, অপরূপ সৌন্দর্যের এই প্রাকৃতিক দৃশ্য আসলে কাছে না এসে দেখলে অনুভব করা যাবে না। তাই আপনারা যারা দিয়াবাড়ি কাশবনে ঘুরতে আসেননি কখনো, তো ছুটিতে কখনো সুযোগ পেলে আসবেন এবং এর সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ। আসলে কাশফুলের সাথে, কাশফুলের বাগান থেকে আমি কাশফুলের সাথে এই কলিটাও ছিঁড়লাম। আসলে এটা কলি না কাশফুল আমি কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু জিনিসটা অনেক সুন্দর এবং সহজে ফুলের সাথে থাকে না। একটা পেলাম তাই আমি ছিঁড়ে নিলাম। আপনারাই বুঝতে পারবেন এটা কলি না কাশফুল। অনেক সুন্দর একটা জিনিস। আসলে কাশফুলের কলি না, যদি কলি হতো তাহলে সবটার সাথে থাকতো, কিন্তু এটা কি আসলে আমিও বুঝতে পারতেছি না। তো আপনারাই বলবেন এটা কি। আমার মনে হচ্ছে এটা কাশফুলের বীজ। আসলে আমি এটা সঠিকভাবে বলতে পারছি না। কাশবন দেখার পর আমরা রাস্তা পার হয়ে একটু সামনে হেঁটে গেলাম এবং সেখানে ভালোই খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। ছোটোখাটো সুন্দর দোকানপাট, বিভিন্ন রকমের জিনিসপত্র বেচা কেনা হচ্ছে। বাচ্চাদের খেলনা ব্যবস্থা আছে বা কিছু কেনাকাটা, ছোটোখাটো খেলনা কেনাকাটার জন্য বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে, ছোট ছোট দোকানপাট রয়েছে। তো আমরা ওখানে গিয়ে বসলাম এবং সেখানে গিয়ে আমরা ফুচকা ও ধোসা দুটো খাবার অর্ডার করলাম। খাবার শেষ করে আমরা মেট্রো রেলে উঠে বাসার দিকে রওনা দিলাম।